আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব সোশ্যাল ব্লেড নিয়ে। অর্থাৎ সোশ্যাল ব্লেড হচ্ছে একটা টুলস। এই টুলস এর মাধ্যমে আমরা মূলত ইউটিউব চ্যানেলকে এনালাইজ করে থাকি। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো। অনেকে ডাটা এন্ট্রির ক্ষেত্রে সোশ্যাল ব্লেডের খুবই কাজে লাগে। সোশ্যাল ব্লেড যে টুলস, অর্থাৎ আমাদের বায়ার যদি রিকোয়ারমেন্ট থাকে এরকম যে ইউটিউব চ্যানেল নিয়ে যে আমাকে 100 চ্যানেল দাও, আর এই চ্যানেলের মধ্যে টোটাল ভিউ সংখ্যা থাকবে প্লাস সাবস্ক্রাইব সংখ্যা থাকবে, ওই চ্যানেলে জিমেল দিতে হবে, এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে ডাটা এন্ট্রির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের সোশ্যাল ব্লেড যে ওয়েবসাইটটা খুবই কাজে লাগে। এটা পেইড টুলস আছে, ফ্রি টুলস আছে। আমরা ফ্রি টুলস এর মাধ্যমে কিন্তু অনেকটাই কভার করতে পারি। দেখেন, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ফার্স্ট টাইম আপনাকে কোনো গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। এখানে লিখে আপনি যদি এরকম টাইপ করেন যে সোশ্যাল ব্লেড, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটে যাওয়া লাগবে বা সোশ্যাল ব্লেডের অ্যানালাইজ করতে হলে যেতে হবে। ঠিক আছে? তো প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোশ্যাল ব্লেডের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। উপরে দেখেন ইউটিউবের পাশে, অর্থাৎ আপনার রাইট কর্নারে এন্টার দ্য ইউটিউব ইউজার নেম, অর্থাৎ এখানে এখানে একটা চ্যানেলের নাম দিবেন। অর্থাৎ আপনি যে চ্যানেলের চাচ্ছেন, এনালাইজ করতে চাচ্ছেন, আপনাকে সাপোজ যে কোনো একটা চ্যানেলের নাম এনালাইজ করতে হবে বা চ্যানেল সম্পর্কে বিস্তারিত ডিটেলস আপনাকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে এরকম হতে পারে, যদি আপনাকে যদি ইন্ডিকেট করে দেয় যে মিস্টার বিস্ট অথবা এএফআর টেকনোলজি বাংলাদেশের জন্য ভালো একটা ইউটিউব চ্যানেল, ইউটিউবার হচ্ছে এএফআর টেকনোলজি। দেখেন, আমি এই চ্যানেলে যাচ্ছি, বা এর চ্যানেলে দেখেন এএফআর টেকনোলজি, এই যে ভাইরা, ওনার দেখেন, উনার এই যে চ্যানেল নামটা দেখেন, আমি এখান থেকে কপি করব। এই চ্যানেলের নাম কপি করে আমি এখানে বসিয়ে দিব। এখন আমি এই চ্যানেলে এফআর টেকনোলজি যে চ্যানেলটা আছে, এটা আমি অ্যানালাইজ করব। দেখেন, আপনি কি ইন্টার অপশনে ক্লিক করে দেবেন। দেখেন, আমি কিন্তু ফ্রিতে দেখাচ্ছি, নট প্রিমিয়াম। প্রিমিয়াম প্রো তো দেখানো যায়, আর ফ্রি তো দেখানো যায়। ফ্রিতে আমরা যদি পাই তো এতে দরকার নেই, প্রিমিয়ামের দরকার নেই। ঠিক আছে? দেখেন, এই যে এভার টেকনোলজি চ্যানেল, এটা পুরো ডিটেলস আসছে এখানে। তার টোটাল আপলোড ভিডিও দেখেন, 1361টা ভিডিও সে আপলোড করছে। এখন পর্যন্ত সে 1361টা ভিডিও সে আপলোড করছে। ঠিক আছে? 1361টা ভিডিও সে আপলোড করছে। তার সাবস্ক্রাইবার সংখ্যা দেখেন, 4.48 মিলিয়ন। চিন্তা করা যায়? তারপরে টোটাল ভিউজ সংখ্যা দেখছেন? এই জিনিসটা বা ডাটা এন্ট্রির ক্ষেত্রে কাজে লাগে। আপনাকে যদি 100 চ্যানেলের কথা বলে, টপ রেটেড 100 চ্যানেলের নাম দাও, তার ডিটেলস, এই জিনিসটা কাজে লাগে। তো ভিডিও ভিউজ, অর্থাৎ এই জিনিসটা এখান থেকে নিয়ে যেতে পারবেন, কাজ করতে পারবেন আর কি। কান্ট্রি ইন, অর্থাৎ এখানে বাংলাদেশ থাকার কথা, এখানে করা হয়নি। চ্যানেল টাইপ টেচ, মানে সে টেকনোলজি টাইপ করতেছে, পাবলিশ করতেছে। এখন সে ইউটিউব চ্যানেলটা খুলছে, দেখেন, অক্টোবর 28, 2018, 18 সালের অক্টোবর মাসে সে ইউটিউব চ্যানেলটা কি খুলছে। এখন দেখেন, তার এই যে ইউটিউব লোগো আছে, ফেসবুক আছে, টুইটার আছে। এখানে আমি যদি তার বায়োডাটা কালেক্ট করতে চাই, দেখেন, ফেসবুক থেকে সাপোজ আমি এখানে এসে তার জিমেল পেলাম না, বা তার যে ওয়েবসাইট ওখানে এটাও পেলাম না। সেক্ষেত্রে আমি দেখেন, আমি যদি তার এই যে সোশ্যাল মিডিয়াতে যাই, অর্থাৎ ফেসবুকে যদি যাই, তাহলে এখান থেকে কিন্তু আমি ডাটা কালেক্ট করতে পারবো। তো আমরা ইউটিউব চ্যানেল অ্যানালাইজ নিয়ে কথা বলতে সেদিকে আর গেলাম না। ঠিক আছে? এখন দেখেন, তার যে চ্যানেলটা, এটা স্যার, এই চ্যানেলটা কিন্তু বি ক্যাটাগরিতে রয়েছে, বি গ্রেডে। ঠিক আছে? বি গ্রেডে রয়েছে তার চ্যানেল। এখন দেখেন, এই জিনিসটা একটু খেয়াল করেন সবাই। সাবস্ক্রাইবার ফর দ্য লাস্ট 13 ডেজ, সার তার লাস্ট 30 দিনের ভিতরে 100 কে সাবস্ক্রাইবার হয়েছে। মানে 1 মাসে তার সাবস্ক্রাইবার 100 কে। তার টোটাল সাবস্ক্রাইবার কত দেখেন, তার টোটাল সাবস্ক্রাইবার 4.48 মিলিয়ন। চিন্তা করা যায়? আর এখানে তার 30 দিনই হচ্ছে তার 100 কে ভিউজ। কারণ সে ভালো ভালো টেকনোলজি টাইপ ভিডিও আপলোড করে, মোবাইল সেটিং সংক্রান্ত, ল্যাপটপ পিসি, এই কারণে ওনার এরকম। ঠিক আছে?
এখন দেখেন একটা মজার ব্যাপার হচ্ছে, তার দেখেন এস্টিমেটেড মান্থলি আর্নিং, তার মান্থলি ইনকাম কত? 3.5K থেকে 56.7K। কি বুঝলেন? $3,500 থেকে আপনার $56,000। মানে তার মান্থলি ইনকাম বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি এটাকে, প্রায় 5 লাখ টাকার মতো আসে সর্বনিম্ন। সর্বনিম্ন তার 5 লাখ টাকা আসে তার মান্থলি ইনকাম। এফআর টেকনোলজি যে চ্যানেলটা আছে, এখন এটা হচ্ছে তার মান্থলি ইনকাম। ইয়ারলি ইনকামে যদি যায়, এই জিনিসটা একটু খেয়াল করেন। ইয়ারলি ইনকাম তার কত? $42,000। মানে কে দেয়া হাজার বুঝাইছে, $42,000 তার। এটা কি সর্বনিম্ন তার মান্থলি, ইয়ারলি ইনকাম মানে বছরে তার ইনকাম হচ্ছে 42,000, $42,500 মানে ডলার। আই মিন প্রায় 50 লাখ টাকা তার ইয়ারলি ইনকাম। এখন বোঝেন কি অবস্থা। এই যে ইউটিউব অ্যানালাইজ যে করলাম, এটা হচ্ছে সোশ্যাল ব্লিডের কাজ। সোশ্যাল ব্লিড দিয়ে আমরা মূলত এই ইউটিউব অ্যানালাইজ করি। বিশেষ করে এটা ডাটা এন্ট্রির কাজে লাগে। বা আপনি যদি কোনো চ্যানেলকে টার্গেট করেন যে ওই চ্যানেলের কি অবস্থা, তার মাসিক আর্নিং কত, ইয়ারলি আর্নিং কত, কত সালে ইউটিউব চ্যানেল খুলছে, কোন দেশ থেকে খোলা হয়েছে, টোটাল ভিউজ কত, মানে আপনি ওভারঅল একটা বায়োডাটা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তারপর নিচের দিকে আসেন। এখন দেখেন এই যে এই দিকটা দেখতেছেন, এর নিচে যা আছে এগুলা হচ্ছে তার ডেট, অর্থাৎ কোন ডেট, ভিডিও যে উনি আপলোড করছে ডেট বুঝাচ্ছে, বা তারপর তার ভিউজ সংখ্যা বুঝাচ্ছে। এই যে দেখেন তার যে ভিডিওটা এই তারিখে ছাড়ছে তার ভিউজ সংখ্যা কত। মানে এক কথায় কোন ভিডিও থেকে সে কত ডলার টাকা ইনকাম করছে, কত ডলার ইনকাম করছে কোন ভিডিও থেকে, এখানে পুরা ডিটেলস দেখাচ্ছে। এই যে দেখেন এই জিনিসটা একটু দেখেন, খেয়াল করেন। 12/3/24 তারিখে, অর্থাৎ এই তারিখে যে ভিডিওটা সে আপলোড করছে, এই ভিডিওটা থেকে সে $128 পাইছে একটা ভিডিও থেকে শুধু। এখন দেখেন আর নিচের দিকে আসি, দেখেন আবার নিচের থেকে কিভাবে দিছে, গ্রাফ আকারে বুঝাই দিছে তার চ্যানেলের যে বায়োডাটা, গ্রাফ আকারে বুঝাই দিছে। এই ছিল সোশ্যাল ব্লেডের ওই যে ওয়েবসাইটটা, এটার কাজ। আমরা নিশ্চয় মোটামুটি ধারণা পেয়েছি সোশ্যাল ব্লেড সম্পর্কে। তো আমার কথার দ্বারা যদি কারো উপকার হয়ে থাকে, সোশ্যাল ব্লেড সম্পর্কে জেনে থাকেন, চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।